চলমান তীব্র তাপদাহে ফল এবং সবজি ফসলের গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সম্পর্কে করণীয়। ফলন্ত আম গাছে 7 থেকে 10 দিন অন্তর সেচ প্রয়োগ করতে হবে। এছাড়া অন্যান্য ফল যেমন লিচু, জামরুল, কাঁঠাল ইত্যাদি ফলন্ত গাছেও 7 থেকে 10 দিন অন্তর সেচ প্রয়োগ করতে হবে। সুযোগ থাকলে বেসিন পদ্ধতিতে অর্থাৎ গাছের চারপাশে রিং তৈরি করে সেচ প্রদান করা উত্তম, তবে প্লাবন পদ্ধতিতেও সেচ দেওয়া যাবে। তাপদাহ কমলেও ফল পরিপক্ক হওয়া পর্যন্ত 15 দিন অন্তর সেচ অব্যাহত রাখতে হবে। এতে ফল ঝরে পড়া কমবে ও ফলন বৃদ্ধি পাবে। চলমান তীব্র তাপদাহে সবজি ফসলের ক্ষেতেও প্লাবন পদ্ধতিতে সেচ প্রদান করতে হবে। এতে ফলন বৃদ্ধি পাবে। মাটিতে পর্যাপ্ত রস ধরে রাখার জন্য সেচের পর গাছের গোড়ায় মালচিং করতে হবে। মালচিং করার জন্য কচুরিপানা, খড়, গাছের পাতা অথবা আগাছা ইত্যাদি গাছের গোড়া থেকে একটু দূরে ব্যবহার করতে হবে। ফল ধারণের পর সার প্রয়োগ না করলে ফল ঝরা রোধে একটি 5-7 বছর বয়সী আম গাছে 150 থেকে 175 গ্রাম ইউরিয়া ও 75 থেকে 100 গ্রাম এমওপি সার গাছের গোড়া থেকে 1 মিটার দূর থেকে শুরু করে আরও 1.0 থেকে 1.5 মিটার জায়গায় কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, যেন মাটির উপর সার ভেসে না থাকে। সার প্রয়োগের পর অবশ্যই হালকা সেচ দিতে হবে। লিচুর ক্ষেতে ফল ঝরা রোধে এবং ফলের সঠিক বৃদ্ধির জন্য সাধারণত 10 থেকে 15 বছর বয়সী গাছের ক্ষেত্রে 250 থেকে 300 গ্রাম ইউরিয়া ও এমওপি সার মাটিতে প্রয়োগ করতে হবে। বয়স ভেদে সারের মাত্রা কম বেশি হতে পারে। জৈব সারের পানি ধারণ ক্ষমতা বেশি, সেজন্য জৈব সার প্রয়োগ করতে হবে। তীব্র তাপদাহে রোগ ও পোকামাকড় দমনের জন্য বালাইনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োজন অনুযায়ী 7 থেকে 10 দিন বিরতিতে স্প্রে করতে হবে। মনে রাখবেন, যেসব সবজিতে সকালে ফুল ফোটে সেগুলোতে বিকেলে, আর যেসব সবজিতে বিকেলে ফুল ফোটে সেগুলোতে সকালে স্প্রে করতে হবে।